আজকে সকালের জলখাবারে হচ্ছে রুটি করেছি গরম গরম, বেগুন ভাজা আর তরকারি। হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো, কারণ ছেলে সকালে আজকে চলে গেছে মাঠে, খেলা আছে ওর। তো ওই জন্য ওকে একটুখানি চাউমিন করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। শুভ দুপুরে চলে এলাম, একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কয়েকটা কাজ করলাম। স্মার্ট বাজারে গেছিলাম। স্মার্ট পয়েন্ট আগের দিন গেছিলাম, আজকে স্মার্ট বাজারে গেছিলাম। কয়েকটা গ্রসারি, কয়েকটা টুকিটাকি জিনিস কিনলাম, কিনে নিয়ে একাই গেছিলাম টোটো করে। তো ফিরলাম, ফিরে যেটা লাঞ্চ নিয়ে এখন বসবো। সকালে দেখাতে পারিনি, হচ্ছে ভাত, ঢ্যাঁড়স ভাতে একটু মাছ ভাজা আর দুটো পটল ভাজা, একটা ডিম সেদ্ধ আর মাছের ঝাল। এই গরমে এর থেকে বেশি চাইও না, আর খেতেও চায় না, গরমে সে কিছু পারা যাচ্ছে না। তো চলুন দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি আপনাদের লাঞ্চ হয়ে গেছে, আমারই দেরি হয়ে গেল। আজকে সকালে গেছিলাম স্মার্ট বাজারে, তো সেটা আপনাদের দেখালাম। আমি বেশ কয়েকটা ওখান থেকে জিনিস নিয়েছি, ওদের এখন ডিসকাউন্ট যাচ্ছে এবং বেশ ভালো ভালো কয়েকটা জিনিসও আমি কিনেছি। বেশি করে হয়েছে, আমাদের ঘরে প্রত্যেকেরই বোতল লাগে, জলের বোতল, যেগুলো এখানে মানে সেলো, খুব ভালো ভালো সেলো আর মিল্টনের ভালো ভালো বোতল এখানে পাচ্ছি এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এটা দেখছেন, আজকে আমার ছেলে যখন কলকাতা থেকে ফিরছিল তখন মানে আমাদের এখন হাওড়া লাইনে প্রচুর সুন্দর সুন্দর ট্রেন হয়েছে, আর অনেক ট্রেন বাড়িয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, ও যখন বিশ্বভারতী থেকে বিশ্বভারতী ট্রেনে ফিরছিল তখন আমাকে দেখার জন্যে প্রতিদিনই ও এরকম নিয়ে আসে। আজকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর কালারফুল বেশ কয়েকটা হাওড়া লাইনের ট্রেন দেখার মতন। আর সত্যি কথা বলতে কি, ও যেমন ট্রেন ভালোবাসে, আমিও কিন্তু ট্রেন খুব ভালোবাসি। বেশ অনেক রকম কালারের ট্রেন আজকাল নতুন নতুন বেরোচ্ছে, যেগুলো দেখার মতন। বিকেলের রোদ্দুর যখন সূর্য অস্ত যাচ্ছে, সেটা একটা খুব ভালো একটা দেখার জিনিস। আর তেমনি ট্রেনটাকে মনে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, আমি একটা জিনিস, ছোটোবেলা থেকে যখন আমি ট্রেনে করে বেড়াতে যেতাম, আমার মনে হতো সমস্ত গাছপালাগুলো ঘুরে ঘুরে আবার সামনে আসছে। এই এখনও বড় হয়ে গেছি, ছেলে এত বড় হয়ে গেছে, এই জিনিসটা আমার মনের মধ্যে কিন্তু এখনও গেঁথে আছে। মনে হয় গাছপালাগুলো সামনে দিয়ে চলে যাচ্ছে, আবার এক রাউন্ড দিয়ে আসছে। এই ট্রেনটা দেখতে পাচ্ছেন, দারুণ ভাল লাগছে। একদিকে কমলা আর তুঁতে, কম্বিনেশনটা দারুণ, আর দেখতেও খুব ভালো লাগছে। খুব সুন্দর ট্রেনটা লাগছে। আমি জানি না এটা কী ট্রেন বা কী নাম, আমি সেটা বলতে পারবো না। তবে যেটা ভাল লাগছে দূর থেকে দেখে, সেটাতেই আপনাদের বলছি। খুব সুন্দরভাবে আমার ছেলে তুলেছে। এটাও দেখছেন একটা অ্যাশ আর হলুদের মধ্যে, এটাও বেশ ভাল লাগছে। ট্রেন দেখতে না আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে এগুলো, যার যার যেটা ব্যাপার। আমার খুব ট্রেনের প্রতি আসক্ত আছে, এবং যে আমার ছেলেরও তাই। আমার না ছোটোবেলা থেকে কোনো ব্যাপার না, কিন্তু ছেলে, ওর দাদু যেহেতু রেলে চাকরি করতেন, তো সেক্ষেত্রে ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে টাইম টেবিল বা ট্রেন সংক্রান্ত সমস্ত কিছুই আলোচনা হতো। দাদু যখন বলতো ওকে, ও ছোটোবেলা থেকে ট্রেনের প্রতি একটা আলাদা ওর একটা আগ্রহ বা নেশাই বলতে পারেন। ট্রেন দেখলে ও সঙ্গে সঙ্গে সেটার প্রতি ও আসক্ত কেন হয়ে যায়। শুধু ট্রেন বলে না, যে কোনো গাড়ির প্রতি ওটা আসক্ত বেশি, তবে ট্রেনের প্রতি একটু বেশি। দেখতেই পাচ্ছেন এই ট্রেনটাকে, কি সুন্দর লাগছে। আমার মনে হয় দূর থেকে একটা আমাদের একটা আছে না, পোকা কেন্নর মতন, সেরকম দেখতে লাগছে। কামরাগুলোকে দেখুন কি ভাল লাগছে। আর ট্রেনটা খুব ধীরে গতিতে যাচ্ছে। এদিকে বিশ্বভারতী থেকে যতটা পেরেছে ও কিন্তু তুলেছে আমাকে দেখানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি তো সব কিছু একা একা খেতে পারি না, সবাইকে ভাগ করে খাই। তেমনি সব যা কিছু দেখি আপনাদেরও ভাগ করে সেটা দেখানোর চেষ্টা করি। দেখছেন পরপর বিশ্বভারতী একটার পর একটা প্ল্যাটফর্ম চলে যাচ্ছে। আর ট্রেন কোনো প্ল্যাটফর্মেই তো বিশ্বভারতী ঘরে দাঁড়ায় না, একদম চন্দননগরে, তারপরে চুঁচুড়া। তো সে সময় অফুরন্ত গতিতে যখন ট্রেনটা যায়, সেটাকেও দেখতেও কিন্তু দারুণ লাগে। প্রতিটা প্ল্যাটফর্ম যেন হাত নাড়া দিয়ে টাটা করতে করতে চলে যাচ্ছে। এটা ছোটোবেলাকার মতন আজও সেই স্মৃতিগুলোকে মণিকোঠায় রেখে দিয়েছি, এবং সেটাও আমি আজকে আপনাদের দেখালাম যে আপনাদের কেমন লাগে যখন একটার পর একটা প্ল্যাটফর্মগুলো চলে যায়। থ্রু ট্রেনে আপনি নিজেকে বসে থেকে কীরকম উপলব্ধি করেন, সেটাই দেখানোর চেষ্টা করেছি। আর ওই দিকে দেখছেন সূর্য অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে আকাশটাকে দেখতে।
আর এদিক দিয়ে একটার পর একটা প্ল্যাটফর্ম চলে যাচ্ছে। হাওড়া থেকেও আস্তে আস্তে চুঁচুড়ার দিকে গন্তব্যস্থলে এগিয়ে আসছে। দারুণ দৃশ্য, দেখার মতন। আজকে সকালে একটু বেরিয়েছিলাম, গেছিলাম স্মার্ট বাজারে। আগের দিন স্মার্ট পয়েন্টে গেছিলাম, আজকে গেছিলাম স্মার্ট বাজারে। তো ওখানে অফার প্রোডাক্ট বেশ কয়েকটা জিনিস দেখছিলাম, যেগুলো আমি বেশ কয়েকটা নিয়েছি, আপনাদের দেখাবো। যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, মিল্টনের বোতল নিয়েছি চারটে মিল্টনের বোতল নিয়েছি 99-এ। খুব ভালো বোতলগুলো, চারটে 99-এ নিয়েছি। এবং বোতলগুলো কিন্তু খুব সুন্দর, দেখতেও বেশ সুন্দর, ভালো আর ভালো। আর এখান থেকে যেমন নিয়েছি এই 3টে চিনি রাখার জন্য, চা রাখার জন্য বা বিস্কিট রাখার জন্য, বেশ শক্তপোক্ত। ওইটাও হচ্ছে 99-এ নিয়েছি। হ্যাঁ, ওটাও 99। আর এই যে কৌটোটা দেখছেন এখানে 1 2 3 4 5 বেশ শক্তপোক্ত কৌটো এবং বড় সড়ো, এইগুলো 149-এ আমি নিয়েছি। এটা খুব ভালো পেয়েছি। আর নিয়েছি একটা ছোট্ট বোতল 49-এ, দুটো ছোট ছোট বোতল নিয়েছি। এটা আমি একজনকে, আমার একটা স্টুডেন্টকে গিফট করব, আর একটা আমার ছেলে নুন চিনির জল নিয়ে যাবে, তার জন্যে কিনেছি। এগুলো হচ্ছে অফার প্রোডাক্ট কিনেছি, বেশ সস্তার মধ্যে, অথচ বেশ সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে হয়েছে বলে আমি নিলাম। আপনারা যারা যারা যদি চান তো এই অফার প্রোডাক্টগুলো অবশ্যই নেবেন। কম রেঞ্জের মধ্যে বেশ শক্তপোক্ত ভালো ভালো কিন্তু জিনিসগুলো। বেশি করে জলের বোতল আমাদের প্রায় লাগে, মিল্টনের জলের বোতল তো অবশ্যই ভালো, তার জন্যই আমি 4টে 99-এর মধ্যে ভালো পেয়েছি, তাই নিয়েছি। আপনারা যদি কেউ চান অবশ্যই নেবেন, ভালো কিন্তু প্রোডাক্টগুলো। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে যেটা করেছি, ওবেলাতে শুধু মাছ আর সেদ্ধই খেয়েছি, আর ডিম সেদ্ধ খেয়েছিলাম। সকালে ছেলে খেলা ছিল, ও শুধুমাত্র ওকে চাউমিন করে দিয়েছিলাম। তো এবেলা ওবেলার ভাতও আছে, আর এখানে একটু স্যালাড করেছি, আর 3খানা পান্তুয়া, 3জনকার জন্য মাছও আছে, একটু চিকেন করেছি আর রুটি। এই দিয়ে আজকে মানে রাত্রিবেলার ডিনার। তো সকাল থেকেই এই যে ছিল না, সকালে খেলা ছিল। আচ্ছা আচ্ছা, কেমন হলো? জিতলি না হারলি তোরা? হেরেছি। সত্যি হেরেছিস? আমি জানতাম জিতেছিস। ও, হেরে গেছিস। কেমন, মানে খেলা ভালো হয়েছে তো? হার জিত আছে, আমি জানি। হারলে কোনো ক্ষতি নেই, যারা হারবে তারা পরবর্তীকালে অবশ্যই জিতবে, সেই মানসিকতা নিয়েই এগোতে হবে। অন্য জায়গায় খেলতে গেছিলাম, নতুন টিম হতে। আচ্ছা, সেই টিমে অনেকজনকে চিনি না, জানি না, কম্বিনেশন ঠিক বসেনি, ইমোশনগুলো যেগুলো বসে। আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। আলাদা টিমের সাথে খেলে এই জন্য। চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অবশ্যই শেয়ার করছেন, মানে লাইক করছেন। আমাদের যে টিমটা আছে, আমার সবাই যে চেনাশোনা বন্ধুরা, সেই টিমটা নিয়ে এই জন্য একটু খেলতে প্রবলেম হয়েছে আছে। তো সবচেয়ে বেশি কথা, রোজ রোজ যিনি আমাদের সঙ্গে সারাক্ষণ থাকেন সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে দাদারা। প্রত্যেকদিনই কমেন্টস করে, ভালো খারাপ সবই ওনারা কমেন্টস করেন। ভালো লাগে যে ওনারা আমার সঙ্গে আছেন, আমার পরিবারের সঙ্গে আছেন, এটাই বড় কথা। তো চলুন, আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। গুড নাইট, টাটা।